এক্সকিউজ মি, বলছি শালিনী শর্মা কি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, মায়াঙ্ক স্যার নিজে ওনাকে হসপিটালে নিয়ে গেছেন, এতক্ষণে হয়তো পৌঁছেও গেছেন। হঠাৎ করে যে কোথা থেকে কি হয়ে গেল না। আর্য কোথায় গেল? আর্য, আর্যদা, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। দিয়া বাড়িতে একা একা ফিরে এসেছে। শোন এদিকে, নে গাড়িতে ওঠ। মা তোমরা এই গাড়িতে যাও, আমি অন্য গাড়িতে যাবো। পাগল নাকি? আমি তোকে এখানে একা রেখে কোথাও যাবো না। তুই আমার সঙ্গে এই গাড়িতে বাড়ি যাবি। বাবা শোন, তোর গাড়ি আমি পরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। ওঠ বাবা, ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। বলো বলো তো, তুমি হঠাৎ করে এখানে দাঁড়িয়ে কি দেখছো? আচ্ছা নিহার, দিয়া তো উদয়পুরে এসেছিল বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপ খেলতে, তাহলে ও না খেলে চলে গেল কেন? দিয়া যে কি খেলা খেললো কে জানে। এদিকে দাদা ভাই এখানে হাপিত্তেশ করে বসে রইল দিয়া খেলতে আসবে বলে, আর ওদিকে দিয়া কাউকে কিচ্ছু না বলে টুক করে বাড়িতে চলে গেল। আচ্ছা মা, আমার কি মনে হয় জানো তো, দিয়া কিন্তু এখানে শুধুমাত্র এসেছিল খেলবে বলে। আফটার অল ব্যানার্জি ফ্যামিলিতে তোর ওয়েল উইশারের সংখ্যা কম নয়। দেখো, এই তোমার উদয়পুরে আসার ব্যাপারটা ওকে ডেফিনেটলি কেউ ফোন করে ইনফর্ম করে দিয়েছে, তাইও পরিমরি করে বাড়িতে পালিয়েছে। আফটার অল তোমার বুকে তো ওকে থাকতে হবে। শুধু কি সেই জন্যই খেললো না? হ্যাঁ, আর কি কারণ হতে পারে? দেখো, দিয়াদের এই উদয়পুরে আসার ব্যাপারটা যদি জানাজানি না হয়ে যেত, তাহলে কিন্তু দিয়া খেলে ছেলেই বাড়িতে ব্যাক করত। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। চলো চলো চলো, গাড়িতে ওঠো, আর লেট করো না। বাকিটা না হয় তুমি গাড়িতে করে যেতে যেতে দাদাভাইয়ের সাথে বুঝে নিও। ওকে, চলো চলো মা। তুমি এটা করতে পারলে দিয়া, তুমি এটা করতে পারলে। আমি তোমাকে খেলানোর জন্য নিজের সবটুকু হারিয়ে জেতার বাজি ধরলাম, আর তুমি আমাকে হারিয়ে দিলে।